রোগ মুক্তির ঔষধ করে আমি আল্লাহ কোরআনে কারিম নাসিল করেছি। আর এই কোরআনে কারিম পৃথিবীতে যারা মুমিন তাদের জন্য এটা রহমত। সুবহানাল্লাহ। কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত। মুমিনদের জন্য কি? সঙ্গে সঙ্গে আল্লাহ এটাও জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াসিদুল যালিমিনা ইল্লা খাসারা। পৃথিবীতে যারা জালেম, পৃথিবীতে যারা অত্যাচারী, এই কোরআন হচ্ছে তাদের বিপদের কারণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্যই যেখানে কোরআনে কারিমের আলোচনা হতো, কাফের মুশরিক যারা, তারা এটা শুনতো না, আরো নিষেধ করত। কাফেররা ওই সময়ের সংসদ ভবনে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা কোরআন শুনবো না, কোরআন শুনতেও দেব না। যেখানে কোরআনের আলোচনা হয় হট্টগোল তৈরি করব। কোরআনে কারিম ১৫০০ বছর আগে জানিয়েছে, এখনকার সংসদ ভবন যেখান থেকে আইন পাস হয়, ঠিক একই রকম ভাবে আল্লাহর নবীর সময়, ওই সময় যখন আবু জেহেলের নেতৃত্বে পার্লামেন্ট চলতো, ওই সময় দারুন নাদওয়া ছিল সংসদ ভবনের নাম। ওখানে বসেই তারা সিদ্ধান্ত নিত পরবর্তী পদক্ষেপ কি হবে, কি আইন বাতলাবে। দারুন নাদওয়ার ওই বৈঠকে পার্লামেন্ট থেকে সিদ্ধান্ত হয়ে গেল, ফয়সালা হয়ে গেল, মুসলমানদের এই কোরআন শোনা যাবে না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন স্পষ্টভাবে, যেই কোরআনে কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন, মুহাম্মদ তোমাদের কাছে যেটা শোনাইতে চায়, এই কথাগুলো তোমরা শুনবা না, কোরআন শোনা যাবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এমনকি যেখানে কোরআন পড়া হবে, কোরআনের আলোচনা হবে, তাফসীর হবে, সেখানে তোমরা হট্টগোল করবে। যদি এইটা করতে পারো, তাইলেই তোমরা মুসলমানদের সঙ্গে জয়ী হয়ে যাবে। কারণ মুমিনেরা যখন কোরআন তিলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন শোনে, ওই সময়ে সাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনে কারীম জানিয়েছে সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন, ভেরিলি শিওরলি, অবশ্যই পৃথিবীতে মুমিন তারা যাদের কাছে আল্লাহর কোরআন তিলাওয়াত করে শোনালে তাদের ইমানের গতিগুলো বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা তাদের রবের প্রতি যত না আস্থাশীল, তাদের রবের প্রতি তারা এর চাইতে বেশি আস্থাশীল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন যারা কোরআন শুনলে তাদের ইমান বাড়ে। আর একজন ইমানদার যদি রাজপথে দাঁড়ায়, তাইলে 10 জন দুনিয়ার মোসওয়ালারা একজনকে দেখে দৌড়ায় পালাবে। এটা ওই সময় তারা বুঝতো। এখনো এটার বাস্তবতা চিত্র আমরা মাঝে মাঝে দেখতে পাই। বিশ্ববিদ্যালয়তে যখন পড়তাম দেখেছি, একবার যদি আল্লাহর বড়ত্বের স্লোগান দিয়ে একবার যদি বলা হয় নারায়ে তাকবীর, 50 জন 500 জনকে দাবড়ানোর জন্য যথেষ্ট। কথা বলছে না কেন? সম্মানিত ভাইরা, এই জন্য মুমিনদের সামনে যখন কোরআন পড়া হয়, তখন তার ঈমানি জাযবাটা বেড়ে যায়। সাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা রবের প্রতি আস্থাশীল হয়ে যায়, ঈমানটা বেড়ে যায়। এইভাবে মানুষ যদি ঈমান নিজেদের ভিতরে আরো মজবুত করে ফেলে, তাইলে তো মুহাম্মদকে পরাজিত করা যাবে না। এই কারণেই কাফেররা ওই দিন সিদ্ধান্ত নিয়েছিল, কোরআন শুনবো না, যেখানে কোরআনের আলোচনা হয় ওখানে হট্টগোল তৈরি করব। আমার ভাইরা, বাস্তবতার নিরিখে দেখেন, আজ পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে হট্টগোল তৈরি করা হয়, 44 দ্বারা করা হয়। তাফসীর মাহফিলে মেহমানদেরকে কথা বলতে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম এই বিধান এইটা জারি করেছিল আবু জেহেল। আজ যদি কোনো পৃথিবীতে কোনো মানুষ কোরআন বিরোধী ষড়যন্ত্র করে, বুঝতে হবে ওইটাও আবু জেহেলের ভাইরা ভাই।
আমার ভাইরা, এই জন্যে মুমিন যারা তাদের জন্যে কোরআনটা হচ্ছে রহমত, আর কাফের যারা, জালেম যারা, তাদের জন্য কোরআন হচ্ছে বিপদের কারণ। আল্লাহর নবী যখন এই কোরআনে কারিমের আলোচনা করতেন তখন তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে এটা হচ্ছে কবির কবিতা, এটা হচ্ছে সাহিত্য, এটা হচ্ছে মানব রচিত কথা। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এটা পূর্ব যুগের ইতিকথা। এমন গল্প কবিতা আমরা অনেক শুনেছি, জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা তারা কবিতার কিতাব মনে করত, এটা তারা মনে করত গল্পের বই। কোরআন কি কবিতার কিতাব? আল্লাহ তাআলা নিজে চুপ থাকলেন না, নবীর পক্ষ নিয়ে আল্লাহ তাআলা নিজে জবাব দিয়ে দিলেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন থেকে বলছি, আল্লাহ তাআলা বলছেন আমি আমার নবীর প্রতি এমন কিছু নাজিল করি নাই যে তোমরা যেটাকে কবিতার কিতাব বলো, আমি আমার নবীকে কোনো কবিতা শেখাই নাই, কোনো সাহিত্য শেখাই নাই। ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন, এটা হচ্ছে সুস্পষ্ট কোরআন, আর এইটার মধ্যে আছে তোমাদের জন্য উপদেশ। সুবহানাল্লাহ পড়েন। ফাযাক্কিরু বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, হে নবী আপনি যখন মানুষদেরকে উপদেশ দিবেন আল্লাহর কোরআন দিয়ে উপদেশ দেন, যাদের ভিতরে আল্লাহর ধমকানির ভয় আছে, কোরআন থেকে নসিহত করলে অবশ্যই লোকগুলো মেনে নেবে। আমার ভাইরা, মূল পয়েন্ট যেটা ছিল আমি আপনাদেরকে যেটা জানাতে চাই, সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপরে নাযিলকৃত তাওরাত কিতাব তারা পাওয়ার পরে তারা বলতো এটা যে আল্লাহর পক্ষ থেকে পেয়েছে, এটা আমরা বিশ্বাস করি না। এটা শুধু নবী মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে হয় নাই, আমাদের নবীর ক্ষেত্রেও হয়েছে। তারা বলেছে এটা পূর্ব যুগের গল্পের বই, এটা কবিতা, এটা কিস্সা কাহিনী। আল্লাহ তাআলা এটা প্রতিবাদ জানিয়েছেন, আমি আমার নবীকে কোনো সাহিত্য শেখাই নাই, কবিতা শেখাই নাই। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এটা হচ্ছে সুস্পষ্ট কোরআন, আর এটা হচ্ছে তোমাদের জন্য উপদেশের বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য কিতাব আর আমাদের নবীর উপরে নাজিল হওয়া মহাগ্রন্থ কোরআনে কারীম, এই কিতাবের ভিতরে পার্থক্য হচ্ছে অন্যান্য কিতাবকে আল্লাহ তাআলা একসঙ্গে একবারে নাজিল করেছেন, আর কোরআনে কারীমকে আল্লাহ তাআলা একবারে নাজিল করে নাই। সুদীর্ঘ 22 বছর 5 মাস 23 দিন ধরে আল্লাহর নবীর উপরে জিব্রাইলের মাধ্যম দিয়া বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে আল্লাহ তাআলা একটু একটু করে কোরআনকে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।